সবাই করি? যদি সবাই করে থাকে আমি বিনীতভাবে অনুরোধ করব আল্লাহর জন্য আমরা এই মাহফিল কিসের জন্য ভাই? ভাই কথা বলেন কিসের জন্য? আল্লাহর জন্য যদি মাহফিল এসেই থাকি, আল্লাহ যদি এনেই থাকে, হাজারো মানুষ এই স্টার্টিং গার্মেন্টসে কত হাজার শ্রমিক আছে? কথা কয় না? কয় হাজার? 5,000। এরা আশেপাশেই ভাড়া থাকে কত, তাই না? সব এখানে 5,000 লোক আছে না? 5,000 লোক নাই। আল্লাহ যাদেরকে পছন্দ করেছে তারা এখানে আসতে পেরেছে। আর এই প্যান্ডেলটা দুনিয়ার কোনো গতানুগতিক কোনো প্যান্ডেল না, কোনো মজমা না, এটা জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে যারা জান্নাতি মানুষ তারাই তো বসে, কি কথা ঠিক কিনা? তাহলে সেক্ষেত্রে আমরা জান্নাতি, কথা বলে না? আমরা কারা? জান্নাতি। যারা বসতে পারে না তারা জান্নাতে যেতে চায় না এবং জান্নাতি না তারা স্বীকার করতেছে, কথা বলে না? সত্য না মিথ্যা? এখন আমরা জান্নাতি যারা দাঁড়া আছি হতে চাই কিনা? যদি হতে চাই তাহলে আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য আমরা আধা ঘন্টা সময় দিতে পারবো না? কারা কারা পারবো? যদি দাঁড়ানো ভাই আছে যারা, তারা যদি পারে, আমি জোর করবো না, আমি জোর করবো না। যদি মনে করে আল্লাহর জন্য হতে পারে এই বসাটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা, কি কথা বলেন না কেন? হতে পারেন কিয়ামতের ময়দানে নাজাতে। আচ্ছা, আমরা যে মাহফিলটা করতেছি বা আসছি, উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। কোরআন হাদিস শুনবো, বলবো, তদুপরি আমল করবো, জান্নাতে যাবো, কি কথা ঠিক কিনা? যত আলেম আলোচনা করেছে, যত নসিহত করছে, সবই তো জান্নাতের দিকে, অন্য কোনো দিকে। তাহলে আমরা যদি জান্নাতের দিকে এসেই থাকি, জান্নাতের জন্যই যদি হয়ে থাকে, আল্লাহর জন্যই যদি হয়ে থাকে, আমি অনুরোধ করব একদম বিনীতভাবে, সবই নয়, এর সাথে আমি অনুরোধ করব মেহেরবানি করে আল্লাহর জন্য আমরা একটু প্যান্ডেলের ভিতরে বসে। এরপর আমি আর বলবো না। আর এরপরেও যদি দাঁড়ায় থাকে তাহলে বোঝা গেল মূলত ও পানি খরচ করে নাই। কি করে নাই? পানি খরচ করে নাই। পানি খরচ যদি করে তাহলে তো পরিষ্কার আছে, বসতে সমস্যা নাই। পানি খরচ না করলে মাইকে যেতে পারে, যার কারণে দাঁড়াই থাকে। বাস্তবতা কিনা? আল্লাহর জন্য আমি এই কথা বলার পরে যে বসতে পারে নাই, তার ইমানের ভিতরে খাতরা আছে। আল্লাহর কসম, ইমানের ভিতরে খাতরা আছে। কারণ এই মাহফিলটা দুনিয়ার কোনো গতানুগতিক কোনো মাহফিল না, আল্লাহর এবং আল্লাহর রাসূলের কোরআন এবং সুন্নাহর আলোচনার মাহফিল। জান্নাতের প্যান্ডেলে বসতে চাই না, সুযোগ পাইয়া এর মতো নালায়েক নাখান্দা কপাল পোড়া পরিণাম পর জাহান্নাম। এখন আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা যারা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের করণীয় কি? আমাদের হুকুম মানতে হবে কার? আর বলেন কার? চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলতেছে, চলতেছে না? চলতেছে না? চতুর্দিক থেকে এখনো ষড়যন্ত্র। আপনার কি মনে হয় 5ই আগস্ট স্বাধীন হয়ে গেছেন? অতটা সোজা না। স্বাধীন যদি হয়েই যেতেন তাহলে আজকেরা আমলিগের দালাল, আমলিগের দালাল ফারুকি, মুস্তাফা সরোয়ার ফারুকি, এটা আমলিগের দালাল না? আমলিগের দালাল। অথচ সেই ব্যক্তি আজকে উপদেষ্টা, যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যে বিরোধিতা করেছে ছাত্রদের, অথচ সে আজকেরা কি উপদেষ্টা। ষড়যন্ত্র আছে না নাই? এই দেশের যে 1700-র উপরে ছাত্র আহত হলো, হত্যা হলো, জীবন দিল, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীন পেলাম, ফ্যাসিস্টদেরকে তাড়াতে সক্ষম হলাম, তাদের রক্তের সাথে আজকে যারা এই ফারুকের উপদেষ্টা রাখছে, তারাই রক্তের সাথে গাদ্দারি বেঈমানি করেছে, কথা ঠিক কিনা? আর যারা বেঈমানি করেছে, আমলিগের যেমন জায়গা হয় নাই, তাদেরকেও বাংলার জমিনে এই বেঈমানদের কোনো জায়গা হবে না, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথা বলার আগেই, আলোচনা শুরু করার আগে এই কথাগুলো বলার প্রয়োজন মনে করছি। কারণ এই প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেল, জান্নাতের বাগান, আমরা আমাদের পজিশন খুঁজতে চাই, কথা বলে না? আমাদের পজিশন যে কোন জায়গায়, এইটাই আমরা বুঝি না। আমরা পজিশনের জন্য একটা পদ, আমি এই এলাকার একটা পদ, আশুলিয়া থানার পদ সভাপতি নেওয়ার জন্য
কোটি কোটি টাকা খরচ করে পজিশন 1 বছরের জন্য কমিটিতে আমি সভাপতি হওয়ার জন্য খরচ করি। কি কথা ঠিক কিনা? সময় কতটুকু? কথা কয় না, ভালো করে বুঝেন। সময় কতটুকু? 1 বছর। 1 বছরের জন্য আমার পজিশন ঠিক রাখতে হবে। এই পজিশন ঠিক রাখার জন্য 1 কোটি টাকা খরচ করছি পদের জন্য। সময় মাত্র 1 বছর। আমার কবরে থাকতে হবে কতদিন? কমপক্ষে 40,000 বছর। ওলামায়ে কেরাম বলেন কমপক্ষে 40,000 বছর। আমার কবরের পজিশনটা কেমন হবে এইটা কখনো আমি চিন্তা করি না। বলে আমার মতো বোকা, আমার মতো নালায়েক, আমার মতো গাধা আল্লাহর জমিনে আর একটাও না। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় না? আচ্ছা, একটা মহিলা কি বারবার বিশ্ব সুন্দরী হয় না? একবার হয়। বছরে কয়বার হয়? একবার। পরবর্তী বছরে কি বিশ্ব সুন্দরী হয়? বিশ্ব সুন্দরী হওয়ার জন্য যত প্রকার মালিশ পালিশ করা দরকার সব করে। পরবর্তী বছরে আর হয় না। কারণ কি? তখন তার চামড়া টাইট থাকে না, ঢিলা হয় না। হয় না? কথা বলেন, ঢিলা হয় না? হয় না। তখন তার পজিশন থাকে। কিন্তু ইমানদার মুমিন মুত্তাকির পজিশন আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও থাকবে। কি কথা ঠিক কি না? যদি তুমি মুমিন হও। আমরা সবাই সফলতা চাই না? চাই না? কারা কারা সফলতা চাই? জোরে বলেন। আচ্ছা, সফলতা কিসে হয়? টাকা পয়সায়, পদ পদবিতে, ক্ষমতায়? ক্ষমতায় হয় না। যদি ক্ষমতায় হতো শেখ হাসিনা পলাইতো না। কি কথা ঠিক কি? পজিশন ক্ষমতায় হয় না, টাকায় হয় না, অর্থে হয় না, বাড়িতে হয় না, গাড়িতে হয় না। পজিশন তৈরি হয় ইমানের মেহনতে, ইমানের বলে বলিয়ার হলে। কথা ঠিক কি না? আহমদ শফি সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কি কথা ঠিক কি না? কিন্তু তার উত্তরসূরিরা আছে না নাই? শাপলা চত্বর থেকে তাদেরকে গুলি করে বিভিন্ন কায়দায় যাদেরকে সরাই দেওয়া হয়েছিল, সেই শাপলা চত্বরের আহমদ সাহেবের অনুসারীরা এখনো বাংলার জমিনে আছে না নাই? কিন্তু যারা দিয়েছিল তারা নাই। কথা কয় না? যারা দিয়েছিল, এই ফারুকি বলেছিল, এই মোস্তফা সরোয়ার ফারুকি জাতীয় উপদেষ্টা, যেই ছাত্ররা জীবন দিল, যেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই দেশের জন্য, ইমানের জন্য যেই ব্যক্তি শাহাদাত বরণ করলো, তাকে হত্যা করা হয়েছে। তাকে ইঞ্জেকশন দিয়ে এই সরকার ক্ষমতার বহরে টিকে থাকার জন্য তারা আজকেরা শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করাইছে। কথা ঠিক কিনা? আর সেই রক্তের সাথে বেঈমানি করে যারা আজকে এই সরোয়ার ফারুকিকে উপদেষ্টা বানাইছে, শুনে রাখো, বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে বাংলা জনগণ তোমাদেরকে ছাড়বে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. إلى الآخر الآية. وقال سيد الأنام صلى الله عليه وسلم أخلص دينك أكفك العمل القليل. وقال تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمد الشهد ذكر لا إله
ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বান্দা জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের ফজল ও করম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মন্ডলবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ ও জামিয়া ইসলামিয়া মারকাজুল কোরআন মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা মুফতি আল আমিন আড়াই হাজারি। আমার পূর্বেকার যারা নসিহত করেছেন হাফেজ হযরত মাওলানা মুফতি জুনায়েদ আহমদ দামাত বারাকাতুহু, বাইতুল ফালা মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত মহাপরিচালক মুফতি হাবিবুল্লাহ আশরাফ দামাত বারাকাতুহু, মুফতি ইমরান মাজহারি, মুফতি আলামিন দামাত বারাকাতুহু, মাহফুজুর রহমান খন্দকার, হযরত মাওলানা মুআজ্জম হোসেন দামাত বারাকাতুহু, প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, মঞ্চে ভূমিষ্ঠ এবং মঞ্চের সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার আশিকিন জাকির আল্লাহর মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রবণরত মা বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আজকেরা এই মাদ্রাসা ময়দানে জান্নাতের বাগানে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য হৃদয় অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমরা কেন খুশি? কারণ আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। আর একজন মুমিনের সফলতা হলো পরকালীন জিন্দেগিতে জান্নাতে যাওয়া। জান্নাত এমন একটা জিনিস, আরামের জায়গা, ব্যারামের কোনো কারবার নাই, দলাদলি নাই, মারামারি নাই, আছে নাকি? জান্নাতের ভিতর দখলদারিত্ব আছে, ভূমিদস্যু আছে, জলদস্যু আছে, বাড়ি দখল করা আছে, এলাকা দখল করা আছে, মানুষের সম্পদ লুণ্ঠন করা, চিটারি করা, বাটপারি করা, জিনা করা, ব্যভিচার, সেখানে আর কোনো অবৈধ কোনো কিছু নেই, শুধু আরাম আর আরাম। সেই জায়গার নাম হলো জান্নাত। কি কথা ঠিক কিনা? আজকের মেহনত, আমাদের কষ্ট, আমাদের মুজাহাদা, আমাদের চাওয়া, আমাদের চিৎকার, আমাদের স্লোগান, মূল মাকসাদ হলো জান্নাতে যাওয়া। কি কথা ঠিক কিনা? এখন জান্নাতে যেতে গেলে হুকুম মানতে হবে কার? জমিন কার? আরো যারা বলেন জমিন কার? জমিন আল্লাহ। জমিন আল্লাহর জমিনে আপনি আর আমি বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। তাহলে আপনাকে আমাকে কার বিধান, কার কথা মতো, কার নীতি আদর্শে, কার ডিরেকশন, কার গাইডলাইনে চলতে হবে? যারা বলেন এখন চলতেছি না, চলতেছি না, চলার জন্য যারা চেষ্টা করতেছে তাদের জবান বন্ধ করে দেওয়ার জন্য দীর্ঘ 16টি বছর এদেশে বিভিন্ন জায়গায় মাহফিল হতে দেওয়া হয় না। কথা বলেন না কেন? শুধু তাই না, ওলামায়ে কেরাম ওয়াজ করতে যাওয়ার কারণে, হক কথা বলার কারণে জিহ্বা কেটে দেওয়া হয়েছে। এরকম ঘটনা আছে না নাই? অথচ এই দেশ স্বাধীন, জমিন আল্লাহ, জমিন আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে। জবান কার? আপনার আমার জবান কে দিয়েছেন? আল্লাহর দিয়া জবাব দিয়ে আল্লাহর কথা বলবে, অথচ বলতে দেয় না। কারণটা কি? উদ্দেশ্য কি? কারণ হলো যদি উলামায়ে কিরাম থাকে তাহলে তাদের যে নীল নকশা, ক্ষমতা চিরস্থায়ী করা, এইটা বাস্তবায়ন হবে না। যার কারণে উলামায়ে কিরামের জবানবন্দরা তাদেরকে মিসমার করে দেওয়া, শেষ করে দেওয়ার সুদূর পরিকল্পনা। কি কথা ঠিক কিনা? কেন এটা কেন করবে? করার কারণটা কি? আমরা একটু পিছনে যাই, আমরা একটু ইতিহাসের পিছনে যাই। হযরত মুসা পয়গম্বর, তার সময় সবথেকে বড় দাজ্জাল কাফের ছিল কে? ফিরাউন। ফিরাউন তো ফিরাউন যখন বলল যে হামান, আমার তো ক্ষুধা হতে মনে চায়। কি হতে মনে চায়? ক্ষুধা হতে মনে চায়। বলে কেন ক্ষুধা হতে মনে চায়? বলে ক্ষুধার অনেক দাম। ক্ষুধার দাম আছে না নাই? তো ক্ষুধা বলে যে খবরদার এই কথা বলো না, যদি বলো তাহলে আহলে আলেমদেরকে
আহলে আলেমরা একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে ফতোয়া দেবে, কুফরের ফতোয়া দিলে তোমার কেউ খোদা বলে মানবে না। এই কথা বলার পর সে ভয় পাইছে, কথা কয় না, ভয় পাইছে না, পাইছে না। মাঝে মধ্যে যখন শাপলা চত্বর কায়েম হলো তখন শেখ হাসিনা ভয় পাইল না, পাইল না, কথা কয় না, কি পরিমাণ ভয় পাইছে। ভয় পাওয়ার পরে সে কি কাজটা করছে, এই আলোচনা বুঝলেই এই আলোচনাটা বুঝবে। ফিরাউন যখন বললো কিছুদিন হয়ে গেছে, গত হয়ে গেছে, হামানকে ডাকতে বলে কামিয়ার হামান এদিকে আসো। বলে কি? বলে আমার তো মনে চাই খোদা হতে। বলে তুমি যদি খোদা হতেই চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি? বলে এই দেশে যত আলেম আছে, আহলে আলেম, এদেরকে জবাই করে দিতে হবে। এদেরকে, কথা বুঝেন কিন্তু, এদেরকে কি করতে হবে? জবাই করে দিতে হবে। বলে এদেরকে জবাই করতে হবে কেন? বলে যখন এদেরকে জবাই করে দেওয়া হবে তখন এদেশে আলেম থাকবে না, মানুষকে জ্ঞান দেওয়ার মতো, শিক্ষা দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না। তো যদি না থাকে তখন তুমি যদি খোদা বলো, তুমি যদি খোদাই দাবি করো, তাহলে তোমার দাবি মানবে, তার মানুষ সব মূর্খ হয়ে যাবে। মূর্খরে যা ইচ্ছে তাই করানো যায়, কথা বলেন না কেন? মূর্খ মানুষ যদি না থাকতো তাহলে হিজবুত তাওহীদের মতো বাটপারেরা ইসলামের নামে সিনেমিনি খেলতে পারতো না, কথা বলে না। নামাজ 3 ওয়াক্ত, কোরআন বলে 5 ওয়াক্ত, হাদিস বলে 5 ওয়াক্ত, নবী বলে 5 ওয়াক্ত, মেরাজ থেকে আনলো 5 ওয়াক্ত, ওরা বলে 3 ওয়াক্ত, এরপরও পাবলিক সেটা খায়। কারণ কি? কথা পায় না, কারণ কি? আরে ওয়াজটা বুঝার জন্য না কানের মজা নেওয়ার জন্য? আসিয়ার গল্প কইলে তো কানে মজা লাগবে, কিন্তু বুঝলামটা কি? আমার বোঝার, আমি তো বুঝার জন্য আসছি, কি বুঝলাম? ফিরাউন তখন বলল তাহলে যে এইটা করলে করতে কিন্তু সমস্যা, এতগুলো লোক যদি মারা হয় তাহলে সমস্যা না? এইরকম হেজিটেশন শেখ হাসিনা বারবার করছে না, বলে নাই, কথা কয় না। শাপলা চত্বর একটা, শাপলা চত্বর একটা, শেষ জুলাই থেকে 5ই আগস্ট সময় চাইছিল 2 দিন। কয়দিন? আল্লাহ কয় যে আর বেশি সময় নেই, একদিন না, শেষ পর্যন্ত 45 মিনিট, এরপরে দৌড়ই পালা। আমি বলেছিলাম এমন একটা সময় আসবে শেখ হাসিনার সাহাবিলাউজ ফেলে দিয়ে দৌড়ায় পালাতে হবে। হয়েছে না? হয়েছে না? কথা বলেন, হয়েছে না? হয়েছে না? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলার জন্য, বুঝানোর জন্য কথাটা টানছি, ফিরাউনকে হামান পরামর্শ দিল আলেমদের জবান বন্ধ করে দিতে পারলেই, তাদের শেষ করে দিতে পারলেই তোমার মিশন সাকসেস হবে। তোমার মিশন তো বলে কিভাবে করা যায়? বলে মিথ্যা ভোজের নিমন্ত্রণ করো, দাওয়াত দাও, মিথ্যা ভোজে নিমন্ত্রণ করে দাওয়াত দাও, একটা বাউন্ডারি করো, সেখানে সব ঢুকাও, আর ওখান থেকে জবাই করে নীল দরিয়ে পাঠায় দাও। করা হলো তাই, করা হলো তাই। দেওয়ার পরে জাতি মূর্খ হয়ে গেল। এখন বলে আমি তোমাদের খোদা। জাতি মেনে নিল। জাতি কি নিল? ঠিক তাই ধারাবাহিকতায় আজীবন ক্ষমতায় থাকার জন্য 42-40 সাল পর্যন্ত এই যে মেয়াদ দিয়েছিল, এই পর্যন্ত থাকতে হবে। যদি থাকতে হয় তাহলে আমার কি করণীয় আছে? বলে এই দেশের মানুষকে মূর্খ বানাতে হবে। এই জন্য অটো পাসের ব্যবস্থা, কথা বলে না। এই জন্য কিসের ব্যবস্থা? অটো পাসের ব্যবস্থা। শুধু তাই না, শিক্ষানীতির ভিতরে দেবদেবীর লেখা, দেবদেবীর জীবন কাহিনী দিয়ে এদেশের মুসলমানের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের সর্বপ্রথম শিক্ষানীতির উপরে তারা বিভিন্ন পরিকল্পনা করেছে, কথা ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ কিছু ইমানদার মুত্তাকি থাকার কারণে, তাদের স্লোগান নয় তাকবীরের ধ্বনির কারণে শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? অতএব পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তোমরাও যারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত, যারা আমেরিকা, বিভিন্ন দেশের যুক্তরাজ্য যাই বলো না কেন, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই নাস্তিক, এই ফারুকের মতো নাস্তিককে আজকে তোমরা যেখানে বসাইছো, তোমরা এটা ধরে রাখতে পারবে না। আন্দোলন শুরু হয়েছে, সবই সম্ভব। আজকে ছাত্র আন্দোলন আবার শুরু করে দিতে ডাক দিয়েছে, এই নাস্তিককে খেদানোর জন্য, পথ থেকে অবসান করার জন্য। যদি আরেকটা ডাক দেয়, আরেকটা যদি 5ই আগস্ট তৈরি করতে হয়, কারা তৈরি আছি, কারা তৈরি আছি, কারা তৈরি আছি।
জমিন আল্লাহ, জমিন কার? এখন আল্লাহর জমিনে আপনার ঈমান ঠিক থাকলে কিভাবে থাকবে, কিভাবে আপনি ঠিক রাখতে পারবেন? এর জন্য তাওয়াক্কুল করতে হবে কার উপরে? যারা বলেন কার উপরে? আপনার আমার তো তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই, আপনার আমার তাওয়াক্কুল তো নেতার উপরে। কিন্তু এমন কিছু মানুষ আল্লাহ নবী হাতে গড়ে তৈরি করেছেন যারা তাওয়াক্কুল আল্লাহর উপরে করেছে, আর তারা তাওয়াক্কুল আল্লাহর উপরে করার কারণে সীমিত সংখ্যক মানুষ নিয়ে জিহাদের ময়দানে দাঁড়াইছেন আর সেই জিহাদের বিজয়ী অর্জন করেছে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমাদেরকে বিজয়ী দান করা হবে। কি করা হবে? তোমরা যদি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় দাঁড় হয়ে যাও, তোমাদের বিজয় ঠেকানোর মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তি নাই। ঈমান ঠিক রাখার জন্য আপনাকে তাওয়াক্কুল, সবর, ইস্তেকামাত থাকতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হিরাক্লিয়াসের কাছে দাওয়াত নিয়ে যান, তখন তার পরনে ছিল ছিঁড়া বুড়া কাপড়, আর মাজায় যে বেল ছিল সেটা আছে গাছের বাকল। কি ছিল? গাছের বাকল। এখন অনেকে বলে না, হুজুররা আপনাদের এই জুব্বি জুব্বা গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। বলে না, বলে না। আফগানিস্তানের এই বেটা, আমি তোমাকে বলি আফগানিস্তানের দিকে তাকাও, প্রধানমন্ত্রীর গায়ে টাই শুট না পাগড়ি টুপি লম্বা জামা? জোরে বলেন না কেন? পাগড়ি টুপি লম্বা জামা দিয়ে বর্তমানে ক্ষমতা পরিচালনা করতেছে। পৃথিবীর মানচিত্রে আফগানিস্তান 22 বছর রক্তক্ষরণ করার পরে, অল্প সময়ের ভিতরে ক্ষমতা পাওয়ার পরে আজকে তারা ভালো অবস্থানে না খারাপ অবস্থানে? যারা বলেন ভালো অবস্থানে। তারা কি যে রাষ্ট্র পরিচালনা করে? কমিউনিজম, সোশ্যালিজম না আল্লাহর কোরআন? যারা বলেন। তাহলে বোঝা গেল 1450 বছর আগে রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে মদিনায় শান্তি ছিল, সোনার মদিনা ছিল। কথা বলে না? বর্তমানে আফগান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে আফগানিস্তানের অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ভালো হয়, মন্দ হয় না? কথা হয় না? যদি তাই হয় তাহলে বাংলার জমিন যদি আইন সংসদে কোরআন দিয়ে যদি বাংলাদেশ পরিচালনা করা হয় তাহলে চোর থাকবে না। কথা হয় না? এই কামালের মতো, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বাটপার প্রত্যেক দিন 1 কোটি টাকা ইনকাম করার মতো সুযোগ না থাকবে না। কথা ঠিক কিনা? কোরআন যদি দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে বৈষম্য থাকবে না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে চিটার বাটপার থাকবে না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে এই দেশ বারবার শোষকদের, জালিমদের হাতে যাবে না। কথা ঠিক কিনা? কোরআনই পারে একমাত্র বৈষম্য ঠেকাতে, প্রত্যেক মানুষের নিরবিচ্ছিন্নভাবে তার নিজের অধিকার ফিরাই দিতে একমাত্র কোরআন পারে। কোরআন ছাড়া আর কেউ পারে না। কারণ যত মতবাদ যে করেছে সেখানে তাদের স্বার্থ বাস্তবায়ন করতে গেছে, কিন্তু কোরআনের ভিতরে কোনো স্বার্থ নেই। সবাই সমান, আমির উম্মাহ সবাই বাদশা, প্রজামন্ত্রী সবাই কি সমান। এই বৈষম্য তৈরি যখন কোরআন দিয়ে করা হয় নাই তখন বৈষম্য তৈরি হয়েছে, যার কারণে মাদ্রাসার ছাত্ররা আজকেরা বিসিএস পরীক্ষা দিতে পারে না। কথা কয় না? কিন্তু ব্রেনিয়ান আছে না নাই মাদ্রাসার ছাত্রদের? কওমি মাদ্রাসার ছাত্ররা, আলিয়া মাদ্রাসার ছাত্ররা আজকে তাদের যে মেধা, আজকে ভার্সিটিতে এবার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। কথা বলেন না কেন? আর এরা যারা মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চায় এরা ডাব্বা মারছে। যদি বলা হয় এদেশের স্বাধীনতা দিবসকে কোন দিন স্বাধীনতা দিবস, তুমি আওয়ামী লীগ করো, যদি বলা হয় শেখ মুজিবের মৃত্যু দিবস কোনটা, বলে যদি যারা বিএনপি ছাত্রদল করে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী কবে, তার জন্ম কবে, এরা বলতে পারে না। কথা পারে না? পারে। কথা ঠিক কিনা? কেন পারে না? হিংসার কারণে বাস্তব শিক্ষা, মৌলিক শিক্ষা, কোরআনী শিক্ষা বন্ধ করার ষড়যন্ত্রে এরাই মেতে উঠেছে। কথা ঠিক কিনা? অতএব কোরআনী শিক্ষা বন্ধ করা যাবে। এই মাদ্রাসা আস্তে আস্তে মোমবাতির মতো জ্বলতেছে, মোমবাতির মতো জ্বলতেছে। আল্লাহ বলে তোমরা চাইলেই মোমবাতির আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না, এ ক্ষমতা তোমাদের নাই। কারণ মোমবাতির ইসলামের বাতি আমি আল্লাহ নিজে জ্বালাইছি। ইসলামের বাতি কে জ্বালাইছেন?
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার আছে, ক্ষমতা তার কত, এটা বোঝানোর জন্য এই কথাটা বলা। হুযায়ফা রাদিয়াল্লাহু হিরাক্লিয়াসের কাছে দাওয়াত নিয়ে গেছে, তার যে ঘোড়াও দুর্বল, কিন্তু ভিতরে হিরাক্লিয়াসের সংবাদ পেয়ে গেছে বিশ্বনবীর উম্মত সাহাবীরা আসতেছে আর দাওয়াত নিয়ে, অর্থাৎ তারা তো মুসলমান কখনো মাথা নত করে না, কথা কয় না। মুসলমান মাথা নত করতে জানে? মুসলমান মাথা নত করবে কার কাছে? হিরাক্লিয়াস ষড়যন্ত্র করলেন যে মুসলমানদেরকে মাথা নত করতে হবে, তাহলে কিভাবে করা যায়? সে যখন ঢুকবে তো যে গেট দিয়ে ঢুকবে ওই গেটটা নিচু করে দাও, গেটটা এমনি তো মাথা নত করবে না, তো গেটটা নিচু করে দাও। যখন গেটটা নিচু করবে তখন তো মাথা নিচু করেই ঢুকতে হবে, কি কথা তাই না? কিন্তু মজার ব্যাপার হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হিরাক্লিয়াসের গেটের সামনে যে দেখলেন বিস্ময়কর ঘটনা। তাদেরকে ঢোকার জন্য মাথা মুসলমানদের মতো করার জন্য এই পরিকল্পনা, বলে মুসলমান এটা কখনো করবে না। হযরত হুযায়ফা মাথা আগে না ঢুকায় পাটা আগে ঢুকায় দিছে। সুবহানাল্লাহ। মুসলমানদের বিচক্ষণ হওয়া দরকার না, দরকার না? আল্লাহ নবীর উম্মতরা বা সাহাবীরা এরকম বিচক্ষণ ছিল। আপনি আর আমি আল্লাহ নবীর উম্মত কিনা? আপনি আর আমি আল্লাহ নবীর উম্মত কিনা? আপনার আমার কথাও কত ভালো, বিশ্ব নবীর মতো নবী পাইছি, কোরআনের মতো গাইড বুক পাইছি, ইসলামের মতো এত বড় ধর্ম পাইছি, মুসলমানের মতো আজকে বিধিক বিজয়ী একটা উপাধি পাইছি। মুসলমান কাপুরুষ, ভীরুকা কাপুরুষ নয়, মুসলমান বীরের জাতি। মুসলমান কিসের জাতি? বন্ধুরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পা যখন ঢুকায় দিলেন, সংবাদ চলে গেল হিরাক্লিয়াসের কাছে। কি আশ্চর্য ঘটনা! এখনো তো মুসলমানদেরকে দাবাইতে পারলাম না, কেমনে কি হয়ে গেল? সে তো মাথা নত করেই নাই। চাইছিলাম মুসলমানদেরকে মাথা নত করার জন্য, কিন্তু করে নাই। এখন কি করা যায়? বলে আমার সাথে যে হিরাক্লিয়াসের যার সাথে যে চেয়ারটা, ওই চেয়ারটা ছড়ায় নরমাল একটা চেয়ার, কমপক্ষে এই নরমাল চেয়ার দিয়ে তাকে বেইজ্জতি করা যায় কিনা এই পরিকল্পনা। মজার ব্যাপার হলো ওই যে পাশের যে চেয়ারটা এমন ভাবে লাথি মেরেছে হিরাক্লিয়াসের চেয়ারটা এমন ভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে লাথি মারছে যে হিরাক্লিয়াসের ওই চেয়ারে আঘাত লেগে হিরাক্লিয়াস পড়ে গেছে। পড়ার সাথে সাথে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই হিরাক্লিয়াসের বড় চেয়ারে বসে পড়েছে। দেখলো এখানে তো কোনো কাজ হলো না, এখানেও তো মুসলমানদের দেওয়ানো গেল না, তাহলে কি করা যায়? ওর সাথে সলা পরামর্শ ওরে টোপ দিতে হবে। এইবার ষড়যন্ত্র, কথা কয় না কেন? এইবার কি ষড়যন্ত্র আছে না নাই? আজকেরা দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার এদেশে আলেম ওলামা কম আছে নাই? মাদ্রাসা কম আছে নাই? মুহাদ্দিস কম আছে নাই? মুফাসসির কম আছে না? নাই। এতজন উপদেষ্টার ভিতরে মাত্র একজন আলেম রাখেছে, আর বাদ বাকি এটাও উপদেষ্টা কমিটি গঠন করা, এটাও জাতির সাথে মুসলমানের সাথে বৈষম্য বিরোধী ষড়যন্ত্র করা হয়েছে। এখানে বশিরের মতো বাপ্পা, ফারুকের মতো লম্বর চরিত্রহীন, যে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে, যে নারীদেরকে অবৈধভাবে প্রকাশ্যে জিনা ব্যভিচারের জন্য উদ্বুদ্ধ করে, তাকে আজকে তাকে উপদেষ্টা তৈরি করা হয়। সাংস্কৃতিক উপদেষ্টা, সাংস্কৃতিক শব্দের অর্থ তো এই বিয়াদব। 16 বছর গোলামি করলো আমলিগের, আজকে যারা আমলিগকে তাড়াইলো তাদের রক্তের উপর দিয়ে আজকে তুমি উপদেষ্টা বানাইবা, এদেশের তৌহিদি জনতা এটা মানবে না, মানবে না, মানবে না, মানতে পারে না। প্রয়োজন বোধে আবার রক্ত দেওয়া হবে। 17,000 যুবক আবার বৈষম্য শিকার, বৈষম্য বন্ধ করার জন্য, এই নীতি এই থিওরি বন্ধ করার জন্য 17,000 যুবকের রক্ত দেওয়ার জন্য তৈরি আছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, মুসলমানের ঈমান তো এরকম হওয়া দরকার, ঈমান ও আমলের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা, অন্য কিছুর সাথে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, তাহলে এক নম্বরের কি কথা কয় না, বোঝে নাই?
বুঝাইতে পারি না। এক নম্বরে কি ভাই? ঈমান। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? 2 নম্বরে আমল সালেহ। যদি ঈমান ও আমল সালেহ করে, আমল ঠিকমতো করে, তাহলে জান্নাতুল ফেরদাউস তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। কিলা দুখুলিল জান্নাত, আল্লাহ তোমার জান্নাতের ভিতরে দাখিল করায় দিবেন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, দুনিয়ার জন্য, পদবীর জন্য, পজিশনের জন্য তুমি আর আমি পাগল করা হয়ে গেছি। অন্যায় নাই বুঝি না, কোরআন বুঝি না, তর্ক করি না, আলেম ওলামা চিনি না, ইসলামের বিরুদ্ধে চারণ করি। আছে না নাই? যারা বলেন আছে না নাই? কোরআনের কথা বললে অনেকের শরীরের ভিতরে গাঁথনো দেওয়া হয় না, হয় না? কথা কয় না, হয় না, হয় না। কারণ কি? মনে হয় কোরআন দিয়ে ও মরার পরে ওর কোরআন লাগবে না, জানাজা লাগবে না। এই জন্য আলেম ওলামা মেরে ফেলতে চায়। কথা শুনে নাও, আলেমদের মারতে পারো, শেষ করে দিতে পারো, পরিণাম ফল তোমার আমার জানাজা শিয়াল কুকুরের মতো হবে। কোনো ইমাম মুলা তোমার আমার জানাজা হবে না, জানাজা ছাড়াই চাপা মাটির ব্যবস্থা হবে। কথা ঠিক কিনা? এই জন্য উলামায়ে কিরাম ঠিক থাকা দরকার আছে না নাই? আলেম মাদ্রাসা মসজিদ রাখা দরকার আছে না নাই? কবে? মরার পরে। কথা বলে না বন্ধুরা। যারা ইমানদার তারা ভয় করে কাকে? যারা বলেন কাকে? আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যারা ভয় করে তারা গুনাহ করতে পারে না, বাটপারি করতে পারে না, চিটারি করতে পারে না। তাদের সামনে যদি কখনো কোনো অবস্থায় আল্লাহর নির্দেশ আছে, তাহলে সে পাগল হয়ে যায়। আল্লাহর নির্দেশ পালন করার জন্য যেমন সাহাবারা করতেন, কথা ঠিক কিনা? আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, তখনকার একটা ঘটনা, আল্লাহর ভয় কেমন হওয়া দরকার, কেমন ছিল, একটু আলোচনা। আমাকে আর সামান্য কয়েকটা মিনিট সময় দেওয়া যাবে? কারা কারা দিবেন? আর কয়েকটা মিনিট সময়। বসেন, হাত নামান। অনেকের কষ্ট হচ্ছে, দীর্ঘ সময় বসে আছে, ভালো লাগার কথা না। আল হাক্কু মুরুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। হক কথা তিতা। এটা অনেকেই সহ্য করতে পারে না, অনেকেই সহ্য করা সম্ভব না, কারণ অন্তরের ভিতরে তো বিষ আছে। আছে না নাই? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহকে কতটা ভয় মানুষ করতেন। এক যুবক, সে কাফন চুরি করত। কি করত? কাফন চুরি করত। তার চরিত্র হলো কাফন চুরি করা। মজার ব্যাপার হলো, সে ওই এলাকায় নাই। সংক্ষেপে বলতেছি, অল্প সময়ের ভিতরে শেষ করব। ওই এলাকায় নাই। হঠাৎ সে বাড়িতে আসছে। আসার পরে তার কাছে কে যেন সংবাদ দিছে, তুমি তো নাই, কিন্তু আজকে একজন যুবতী নারীর, অপরূপ এক সুন্দরী নারীর দাফন হয়েছে, তাকে ওই জায়গায় দেওয়া হয়েছে। ওর মাথায় কাজ করে না, তার মতো কাফন চোরা। ওর অভ্যাসই হলো মরা মানুষ কবরে তুলি তার কাফন চুরি করে বিক্রি করা। এরকম শুধু মানুষ আছে না নাই? ডাক্তাররা হসপিটালে, মেডিকেলে মানুষকে আইসিইউতে রেখে টাকা নেছে না নাই? 5 লাখ 6 লাখ। তাহলে এরা লাশের থেকেও খাওয়া মানুষ। এইরকম কিছু মানুষ বর্তমান ক্ষমতায় ছিল। কথা ঠিক কিনা বন্ধুরা? যুবকের চরিত্র হলো যে কোনো অবস্থায় মরে গেলে কবরে রাখার পরে সবাই যখন ঘুমায় যায়, গভীর রাতে যে তাকে উঠায় কাপড় কেড়ে নিয়ে তারপরে সেই কাপড় ধুয়ে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। ওই যুবক এই কাজটাই করত। ওই যুবক কি করত? এই কাজটাই করত। ঘটনাক্রমে তার আসরের সময় শুনছে মাথা খারাপ, রাত হয় না কেন? যে যে কাজ করে ওই কাজের পেরেশানি থাকে, থাকে না? থাকে না? যুবকের ভিতরে কাজ করতেছে, কেমনে কি করা যায়? এটা তো সম্ভব না, আর ধৈর্য ধরা যায় না। আল্লাহ ডাকে, আল্লাহ তাড়াতাড়ি রাতটা দাও। চোর যখন চুরি করতে যায়, আপনার আমার থেকে বেশি আল্লাহর ডাকে, যেন আল্লাহ যেন ধরা না পড়ি। ধরা পড়লি তো একদম সাইজ করে ফেলা যাবে। কি ভয় আছে না নাই? ওই যুবকের ভিতরে এরকম, আল্লাহ তাড়াতাড়ি রাত দাও না কেন? রাত হয়েছে, ঈশা হয়েছে, গভীর রাতে 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে। ওই যুবক চলে গেছে ওখানে, যে ওই কবর ফাঁক করেছে। কবর ফাঁক করে যখন কবরের থেকে ওই যুবতী, অপরূপা সুন্দরী, অরিন্দ সুন্দরী ওই মহিলা ওই যুবতীর কাছ থেকে যখন কাপড়টা টান দিয়ে খুলে নেছে, খুলে নিয়ে যখন উঠতেছে, তখন তাকে যেন কে ডাক দিয়ে বলে পিছন থেকে, এই যুবক, তুই যে যার কাপড় খুলছিস তারে কি কোনোদিন দেখছো? মেয়েটা অত্যন্ত পর্দানিশী ছিলেন। কি ছিলেন? অত্যন্ত খোদাভীরু, আল্লাহভীরু।
মুমিনাত ছিলেন, যার কারণে মেয়েটা বেপরদায় চলতেন না। ওই চেহারা দেখাও নাই কোনোদিন ওই মেয়েটারে। তাকে ডাক দেয় যে তুই যে তারে যে উঠাইলি কাপড় নিলি, এই মেয়েটারে তুই দেখছো তার কত সুন্দর, তার সৌন্দর্য কি? তো বলে যে আমার তো দরকার কাফন চুরি করা, আমার দরকার কাফনের, আমার হয়ে গেছে, এখন ওইটার দেখার দরকার নেই। এরকম আছে না? নেই? বন্ধুরা আমার, যুবক আবার যখন উঠে যায় পিছন থেকে ইতরের মতো তার কানে সংবাদ আসে, এই যুবক কেমন কাজ করলে, জীবনে তো এই মেয়ের দিকে তাকানোর মতো কোনো সুযোগ তোর সামর্থ্য ছিল না, আজকেরা এই সুযোগ পেয়ে তুই কেন হাতছাড়া করতেছিস? তুই এক কাজ কর, একটা বারের জন্য তোর লাইফটা তুই মেরে দেখ, মেয়েটার দিকে তাকা। ও ভ্রুক্ষেপ করে না, আবার চলে যায়। তৃতীয়বার আবার যখন তার কানের ধরে যখন বলা হয়, এই যুবক কেন চলে যাও, একটু পিছন দিকে তাকাও, একটু কবরের দিকে নিচের দিকে তাকাও, দেখো মেয়েটাকে একবার একটু দেখো, চেষ্টা করো, দেখতে পারবি না? তারপরে তুমি বুঝবা বারবার তার কানের ভিতরে যখন শয়তান মন্ত্র পড়াইতে তার মনের ভিতরে খায়সা যখন চেতে গেল, তার ভিতরে যখন খায়সাত তৈরি হয়ে গেল, টর্চ লাইট মেরে তাকায় দেখে চোখ অ্যাস্টর, জীবনে এত সুন্দরী নারী আর কখনো যুবক দেখে নাই। তারপরে কোনো সমস্যা নাই, এরপরেও সে দেখে আবার চলে যেতে চায়। তাকে ডাক দিয়ে বলে, জীবনে তো সুবর্ণ সুযোগ, তুই তো এইরকম সুযোগ আর কোনোদিন পাবি না। আজকেরা যদি এই মেয়েকে তুই যদি তোর চাহিদা, তোর জৈবিক চাহিদা, তোর শারীরিক চাহিদা তুই পূরণ করতে না পারো, এই সুযোগ তো জীবিত থাকা অবস্থায় হতো না। অতএব তুই আর দেরি করিস না, তুই কাজ কর। বলে এইটা তো দরকার না, আমার দরকার কাপড়ের। আমার কিসের দরকার? জোরে বলেন। আমার তো কাপন হয়ে গেছে, কিন্তু বারবার তাকে বলার কারণে, ওই যুবকের ভিতরে যখন জাগ্রত হয়ে গেল, আর যখন হয়ে গেল, তখন সে তার ওই পৈশাচিক তার শারীরিক চাহিদা, জৈবিক চাহিদা, ওই মহা লাশের উপরে, ওই সুন্দরী অপূর্ব ওই যুবতীর লাশের উপরে সে পাশবিক নির্যাতন করলো, তাকে ধর্ষণ করলো, জিনা করলো, তার খায়সাত পুরা করলো। যখন উঠে আসে যুবক, যখন তাড়াতাড়ি যখন উঠে আসার সাথে সাথে যখন পা উপরে উঠাইছে, ওই তখন কবরের ভিতর থেকে মনে হয় কে যেন বলতেছে, এই যুবক তুই কেমন করে এই কাজটা করতে পারলি? জীবনে আমার গায়ে একটা ধুলো লাগে নাই, বালিও লাগে নাই, কেমনে পারলি আমাকে আজকে নাপাক করে দিতে? কঠিন কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহর দরবারে এই নাপাক অবস্থায় কেমনে উঠবো? যখন এই কথা বলেছে, যুবকের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। বলে এরপরে উঠতে যায়, আবার যখন এই শব্দটা বারবার বলতে থাকে, তার ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। সে তাড়াতাড়ি কাপড়ের কাপড়টা ফেলে দিয়ে ওই কবরটা রেখে চলে আসে। কিন্তু তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। কি ভয়? যে আমি আল্লাহর দরবারে তোকে জবাবদিহিতা করতে হবে, আমি কেমনে করে যাব আল্লাহর সামনে, কেমনে নাপাক অবস্থায় ঘটব? এই কথা শোনার পরে যুবকের ভিতরে ভিতর সন্ত্রস্ত অবস্থায় কাজ করতে লাগলো। যুবক দৌড় শুরু করলো, দৌড়াইতে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু তার ভয় অন্তর থেকে যায় না। কারণ কি? তার ভয় অন্তরে ঢুকছে। কার ভয় ঢুকছে? আল্লাহর ভয় ঢুকার কারণে সে এখন পাগল হয়ে গেছে। আজকে আপনি আমি যদি আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ যত জায়গায় ঈমানদারকে ডাক দিয়ে বলেছে, তত জায়গায় আল্লাহ বলেছে, হে ঈমানদাররা তোমরা নামাজ কায়েম করো, হে ঈমানদাররা তোমরা রোজা রাখো। এই তো সামনে রমজান মাস আসতেছে করা হয় না? যত জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে জিকিরের কথা বলা হয়েছে, ঈমানদারদেরকে হজের কথা বলা হয়েছে, ঈমানদারদেরকে জিহাদের কথা বলা হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা তোমাদের শরীর থেকে তোমরা রক্ত দাও, জিহাদ করো। কোন রাস্তায়? জোরে বলেন। আল্লাহর রাস্তায় জিহাদ করো। আর আল্লাহর রাস্তায় যদি জিহাদ করো, তাহলে টেররিজম, যেই যত সন্ত্রাস আছে, সমস্ত সন্ত্রাস নির্মূল হবে। কথা ঠিক কিনা? আজকে মৌলবাদীদেরকে গালি দেওয়া হয়, দেয় না? দেয় নাই? মৌলবাদীদেরকে জঙ্গিবাদ বলা হয়, হয় না? হয় নাই? মৌলবাদীরা জঙ্গিবাদ,
মৌলবাদের তুই আলেম হবে, কি খাইবি? আলেমরা কি খাইবে? আজকে বাংলাদেশে দেখেন টপ 10 কয়েকজন আলেমের দিকে তাকা, বর্তমানে তারা প্রধানমন্ত্রীর থেকেও, কয়েকটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর থেকে বেশি সম্মান পায় না, পায় না। মামুনুল হক সাহেবের দিকে তাকা, যেখানে যায় হাজার হাজার না লক্ষ লক্ষ আলেম তাকে সমীহ করে, সম্মান করে। কিসের কারণে এই সম্মান পাইল? কোরআনের কারণে না কোরআন ছাড়া? জোরে বলেন। বরঞ্চ যারা ক্ষমতা ধরে রাখতে চায়, ক্ষমতা ধরে রাখার জন্য যারা মানুষকে হত্যা করে, গুলি করে, ওই লোকটারে খুনি, নির্যাতন, জালিম বলে উপাধিতে ভূষিত করে। কথা ঠিক কিনা? নেতা হইতে পারে, হয়তো বা নেতার ভয়তে সামনে, যখন একটু পাশ করে সামনে চলে যায় তখন তারে গালি দেয়। কথা কয় না? এটা শুধু নেতার ব্যাপার না, যারা চাকরি করেন গার্মেন্টসে, অনেক বিভিন্ন পর্যায়ের লাইন চিফ, পিএম, জিএম আছে না নাই? সাধারণ হেল্পারের সাথে, অপারেটরের সাথে তারা নির্যাতন করে না, করে না? সামনে বলে স্যালুট, বস আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বললেন, সালাম আলাইকুম মানে কি জানেন? তুই ধ্বংস হ, তোর 14 গোষ্ঠী ধ্বংস হ। সালাম আলাইকুমের অর্থ হলো এটা। বন্ধুরা, জিএম পিএম এর উপরে, পিএম লাইন টিভির উপরে অত্যাচার করে, করে না, করে না? যারা বলেন করে না, করে না? আজকে তাহলে বোঝা গেল, মাদ্রাসায় পড়লে, মৌলিক এলেম শিখলে, কোরআনের এলেম শিখলে সম্মানিত হয় না, মরার পরও সম্মানিত, জীবিত থাকা অবস্থায় সম্মানিত। কথা ঠিক কিনা? হাজারো চেষ্টা করে মামুনুল হক সাহেবকে দীর্ঘদিন কারাবরণ করাইছ, এরপরে মামুনুল হক সাহেব আসার পরে জনপ্রিয়তা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? মুফতি ফাইজুল করিম সাহেবকে বরিশাল নির্বাচনে, মেয়র নির্বাচনে ছাত্রলীগের ছেলে ফেলে দিয়ে তাকে আহত করানো হলো, এরপরে তার জনপ্রিয়তা বাড়ছে না, বাড়ে না? কিসের কারণে? মুফতি ফাইজুল করিমের কোন কারিশমা আছে, মুজিজা আছে? না, না, তার সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে এই মর্যাদা পাইছে। কথা ঠিক কিনা? মুফতি ফাইজুল করিম মাওলানা যারা বাংলার জমিনে আছে, এরা সম্মানিত কোরআনের কারণে হইছে। আপনি আমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, সম্মানিত হব না সম্মানিত হব? আরো ধরে বলেন, যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি সম্মানিত হব। এই কথার উপরে ইয়াকিন, ইতমিনান, ইস্তেকামত কার কার আছে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আমি যে কথা বলতেছিলাম, ওই যুবক ভয় করছেন কাকে? কবর থেকে, ওখান থেকে দৌড়ে পালাইছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। রাস্তার পাশে যখন চলে গেল যুবকটা, ওখানে বসে পড়ে কাঁদতেছে। একটু সময় হযরত ওমরের সাথে দেখা। কার সাথে? আপনারা একটু বসবেন ভাই, প্লিজ, একটু বসা যাবে? প্লিজ ভাই, একটু বসা যাবে? আপনারা বসলে দেখবেন আরো মানুষ বসবে ভাই। আমি অল্প সময় আলোচনা করবো, মাত্র অল্প সময়। কি আপনাদের কষ্ট হচ্ছে না? আলোচনা ছেড়ে দিব? বন্ধুরা, যুবক রাস্তার পাশে দাঁড়ানোর কারণে সে ভীত সন্ত্রস্ত এবং কান্না শুরু করে দিয়েছে। কান্না শুরু করেছে। তো সময় ওমরের সামনে দেখ, ওমর ডাক দিয়ে বলে, কামিয়ার বালক, কি ব্যাপার, তুমি কান্দো কেন? হে যুবক, কান্দো কেন? যুবক কান্দার কথা বলে না, কারণ বলে না। এরকম আছে না নাই? মা মরে গেলে তখন সন্তান কান্দে, ওই সন্তানকে ঠান্ডা করার জন্য বুঝ দেয়, তখন কান্দা আরো বাইরে যায়। যায় না? যায় না? আগে তো স্বাভাবিক কাঁদছিল, এখন কাঁদতে কাঁদতে হেঁচি উঠে গেছে। এই অবস্থায় যখন ওই যুবক কান্না শুরু করে দিয়েছে, ওমরের সামনে বলে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বলে, হে যুবক, তুমি যদি না বলো তোমার কান্নার কারণ, এই সমস্যার সমাধান আমি কেমনে করি? করাও তো সম্ভব না। আমার যদি সমস্যা হয়, রোগ হইছে, এই রোগের কথা যদি ডাক্তারকে না বলি, ডাক্তার কি প্রেসক্রিপশন দিবে? কি দিবে? আমাকে ওষুধ দিতে পারবে? আমাকে বলতে হবে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক, কেন তুমি কাঁদতেছো? কারণটা বলো। কোনো অবস্থায় বলে না। না বলার কারণে এমন একটা অবস্থায় তৈরি হয়ে গেলে দীর্ঘ সময় কথা বলার কোনো কথার উত্তর দেন না, কান্দেই চলেছে। এখন হেক্সি দিয়ে কাঁদতেছে। এমন অবস্থায় ওমর বলে, ঠিক আছে, এক কাজ কর, তুমি তো আমাকে বলবে না, চলো মসজিদে নববীতে যাই, আল্লাহর নবীকে তোমার সমস্যার কথা বলো, দেখি আল্লাহর নবী সামনে বলো কিনা। যখন যুবককে ধরে নিয়ে যায়, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আগে যায়, পিছনে ওই যুবক। ওমর বলে, ইমশি মাই, চলো যাই আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলের
রাসূলের কাছে যখন যায়, যাইতে যাইতে যখন ওমর সামনে পড়ে গেল, আগে চলে গেল, ওই যুবকের কান্দা দেখে ওমর কান্দে। যুবকের কান্দা দেখে কে কান্দে? ওমর কান্দে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে দেখে, ওমর ঢুকতেছে কিন্তু ওমরের চোখে পানি। ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আমার ওমরকে কে কান্দাইল? ওমরকে এত ভালোবাসতেন, বলে আমার ওমরকে কেন কান্দাইল? ওমরের চোখে পানি কেন? ওমর ডাক দিয়ে বলে, হে আল্লাহর রাসূল, পিছন দিকে তাকায়, ইশারা করে দি, এই যুবক তোমার কান্দাইছে। কে কান্দাইছে? এই যুবক কান্দাইছে। ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল বলে, যুবক আমার কাছে আসো, এখানে বসো, তুমি আমার ওমরকে কেন কান্দাইছো, কারণটা বলো। যুবক কোনো কথা বলে না, যুবক আরো কান্দে এবং পরিমাণ কান্দে, কান্দতে 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 এখন যুবকের চোখ দিয়ে, মুখ দিয়ে, এখন নাক দিয়ে ফুটা পড়ে, বেরোয় না। কান্দার কারণে বারবার টিস্যু নিয়ে নাক মোছে। করে না। যুবকের অবস্থা ব্যতিক্রম নাই। আল্লাহ নবী যুবক দিয়ে বলে, তুমি যদি নাই বলো তোমার সমস্যা কান্দা কারণটা কি, আমি কেমনে তোমার সমস্যার সমাধান করব? যুবক তখন বলি, আল্লাহ রাসূল, এমন একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনা আমি আপনার সামনে বর্ণনা করতেও ভয় পাচ্ছি। কারণ সে জানে আল্লাহ রাসূল যদি ঘটনা শুনে কোনো মন্তব্য করে বসে, ওই মন্তব্যের সাথে সাথে আল্লাহ ওই মন্তব্যকে কবুল করে নিবে। কথা ঠিক কি না? নবী আল্লাহ যদি কবুল করে নেয়, রাস্তা দুয়ার নাই, কোনো অবস্থায় নাই। ওই যুবক আর কোনো কথা বলে না, আরো কান্দে। আল্লাহ রাসূল আবার ধমক দেয়, ধমক দেওয়ার পরে বলে, আল্লাহ রাসূল, এমন একটা ঘটনা আমি ঘটাইছি, আমার দ্বারাই ঘটে গেছে। বলে, আমি এক যুবক কাফন জোড়া। কি জোড়া? জোরে বলে। কাকে কখন কোন অবস্থায় পরিবর্তন করবে আল্লাহ কেউ জানে না। জানে? কথা বলেন। কার হিদায়াত আছে কার কাছে কে জানে? জোরে বলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হিদায়াতের মালিক কে? আমরা তো মনে করি যে না, হিদায়াতের মালিক আল্লাহ, না, আল্লাহর কাছে চাওয়া দরকার নাই। এটা মনে করি না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমায় রাস্তা বলে, উঠে রাস্তা বলে কাজ করে। তো উটের প্রস্রাব পায়খানা কিন্তু অত্যন্ত গন্ধ, জানেন আপনারা? উটের প্রস্রাব পায়খানা খুব গন্ধ। তো বিলাল বলে, এই মালিক মনিব, এই উটের রাস্তা বলে আমার থাকতে দিও না, গন্ধ সহ্য করতে পারি না, আমি তো মানুষ, আমার একটু ভালো জায়গায় রাখো। উমায়া কয় যে তোর থেকে উটের দাম বেশি। আল্লাহ কি তাই বলে? সূরা তিনের 4টে কসম খাইছে। কয়টা কসম? ওয়াতিন ওয়াল যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, 4টে কসম খেয়ে বলে, পৃথিবীর বুকে যা কিছু বানাইছি আমি উত্তম অবয়ব সৌন্দর্য একমাত্র মানুষকে দিয়ে বানাইছি। কথা ঠিক কি না? কি দিয়ে বানাইছে? জোরে বলেন। মানুষকে সবথেকে উত্তম অবয়ব। আপনি তাকায় দেখেন, বাড়ি যে গায়নার সামনে যে দেখবেন, আপনার নাকের মতো এত সুন্দর নাক কোন প্রাণীর আছে নাই? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মানুষ বড় নেমো খারাপ, কারণ এই মানুষকে আমি পৃথিবীর সবথেকে দামি এবং সুন্দর যদি বানাইলাম, এবং আমি আল্লাহ সবথেকে দামি ধর্ম দিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবথেকে দামি ধর্ম দিছি, যেই ধর্ম পালন করলে দুনিয়ার শান্তি, আখিরাতেও শান্তি, পরকালীন জিন্দেগিতে শান্তি, দুনিয়ার সম্মান, আখিরাতেও সম্মান। করা ঠিক কিনা? তুমি মাথায় দিয়ে মসজিদে বেরোনোর সাথে সাথে গাঁজা করো, সালাম দাও, দেয় না? মরার পরে সম্মানের সাথে কবরে রাখায় ফেরেশতাও তারা সালাম দিবে। কথা ঠিক কিনা? উপরে যখন উঠবে কিয়ামতের ময়দানে, বিচারের পাল্লায় যখন দেওয়া হবে, ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ জান্নাতের হুকুম দিয়ে দেবে, যা চলে যা জান্নাতে। কে চলে যাবে? ওই জান্নাতে যেতে রাজি আছি? কারা কারা রাজি আছে? যারা বলেন কারা? সবাই রাজি ইনশাআল্লাহ। কবে? ইবাদত বন্দেগী যা করি মরার পরে করব না, দুনিয়ায় থাকা অবস্থায় করতে হবে। এটা কি জমি? এটা কি? এটা মাটির তলা। এটা কি? জমি। এটা কি? মাটির তলা। কি কথা ঠিক কিনা? নামাজ কোথায় পড়তে হয়? কথা বলে না, আমি বুঝাইতে পারি না। নামাজ কোথায়? হজ কোথায়? রোজা কোথায়? জিহাদ কোথায়? দান কোথায়? সদকা কোথায়? ব্যবসা বাণিজ্য সব জমিনে। জমিনের পরে নামাজ পড়বে, কবরে ভালো থাকবে।
কি কথা ঠিক কিনা? জমিনের পরে দ্বীনের খেদমত করবে, কবরে ভালো থাকবে। জমিনের পরে সন্তান আলেম বানাইবে, কবরে ভালো থাকবে। জমিনের উপরে সন্তানকে হাফেজ বানাইবে, কবরে কাল কিয়ামতের ময়দানে সন্তান হাফেজ বানানোর কারণে কাল কিয়ামতের ময়দানে হাফেজের বাবা মাকে কাল নূরের তাজ দেওয়া হবে। এই নূরের তাজ পাইতে রাজি? কারা কারা রাজি? এজন্য আমাদের সন্তানদেরকে আলেম বানানো লাগবে না? জোরে বলেন। রাত 11টা বেজে গেছে। কত বাজে? গভীর রাত হয়ে গেছে। এখন সামনে ওয়াজ করা যাবে না, কারণ রাত 12টার পরে যদি জিব্রাইল এসে বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল ওয়াজ করতেছি, এরপরে তোমরা থাকো, তোমরা একটু কথা শোনো, শুনবে? তাহলে এইরকম পাবলিক ঈমান আমার আপনার হয় না। কি কথা ঠিক কিনা? এজন্য স্বল্প কথায় আমি কালেকশন করতে পারি না, কিন্তু মাদ্রাসার পক্ষে দুটো কথা বলতে পারি। এখন এই দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান থাকবে না? থাকবে না? এটা কবে থাকবে? কারা রাখবে? এই মসজিদ বানাইছে কারা? এই ভাই কেউ উঠবেন না, টাকা না দেন কোনো সমস্যা নেই, আপনার পায়ে ধরে জোর করে বম্পিং করে শেখ হাসিনার মতো কৌশল করে আপনার কাছে টাকা নিয়ে হবে না। দাম বেশি না মানুষের দাম বেশি? আল্লাহ কি কয়? উটের দাম। বিলালের মনটা খারাপ হয়ে গেল, বিষণ্ণ মন হয়ে গেল যে আমি মানুষ, অথচ আমার দাম নাই, আমার থেকে নাকি বেশি দামি। একটু দূরে আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী একটা মাসবায় বসে, গুঞ্জন শোনা যায়, কালেমার গুঞ্জন। বিলাল হাঁটি হাঁটি পা পা করে চলে যায়। বন্ধুরা আমার, বিলাল যখন পা পা হাঁটি হাঁটি পা পা করে সামনে যায়, বিলাল রাদিয়াল্লাহু ঘরের জানালার সাথে তার পিঠটা টাক লাগাই দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে বিলাল, তুমি কেন দরজায় না এসে তুমি জান্নাত টাক লাগাইছো? কথাগুলো ভালো করে শুনে। ইসলামের ভিতরে আসলে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে সম্মান কি পরিমাণ বাড়ে, কমে না বাড়ে, একটু এই আলোচনায় বোঝা যাবে। হযরত বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, জানালাই না দরজা খোলা আছে, তুমি যে দরজায় সরাসরি আসো। বিলাল দরজায় আসে, আল্লাহ রাসূল দরজা খুলে দাঁড়ায় আছে। বিলাল আল্লাহর হাবিবের পা জড়ায় ধরে কাঁদছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বিলাল, তুমি বিলালের জায়গা, আমি মুহাম্মাদের পায়ের ভিতরে নয়, তুমি বিলালের জায়গা, আমি নবী মুহাম্মাদের বুকের ভিতরে। কোরআনের সাথে সম্পর্ক রাখলে সে দামি হয় না বেদামি হয়। আমি 10 জন মানুষকে চাইবো, 10 জন মানুষ। কোন 10 জন মানুষ? যারা হযরত ওমরের সাথে 10 জন সাহাবী জান্নাতি, আবু বকর, ওমর, উসমান, আলী, এদের সাথে তালহা, জুবাইরের সাথে জান্নাতে যেতে চায়। কারা কারা আবু বকরের সাথে জান্নাতে যেতে চায়? কারা কারা একটু হাত তুলে দেখা। সত্যি যায় চান নাকি? না আমি কইছি যাইছি, কয় হুজুর যাইতে চাই কিন্তু টাকা দিতে না। রফিকুল ইসলাম আবু বকরের সাথে 1000 টাকা লেখেন। 1000, 10 জন মানুষকে চাই, 10,000 মানুষ। 2 নম্বরে ভাই নাম কি? সাইফুল ইসলাম হযরত ওমরের সাথে জান্নাতে যেতে চায়, 1000 টাকা মাদ্রাসার জন্য দান করব, আল্লাহ কবুল করে নেন। সাইফুল ভাই মোবাইল নাম্বারটা। 3 নম্বরে কে আছেন জানি না, যে উসমানের সাথে জান্নাতে যেতে চায়। এই ভাই পায় ধরেছি, বসেন। মিয়া চিল্লাইতে কষ্ট তো আমার হয়, আপনার তো হচ্ছে না। আওলাদ হোসেন ভাই 4 জনের টাকা চাইছিলাম, 35 জন ছাত্রের জন্য হয়ে গেল প্রায় 40-এর উপরে। কথা ঠিক কিনা? কে দেওয়াইছে? এতটুকু বোঝেন না রে ভাই, এতটুকু বোঝেন আল্লাহ কি করা পারে। আপনি আর আমি যাই পারি না কেন, আল্লাহ কিন্তু বেশি পারে। কথা ঠিক কিনা? 2 জন মানুষকে পাইছে যে ওমর আবু বকরের সাথে জান্নাতে যেতে চায়। কোন যুবক আছে? কোন যুবক আছে? উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। আল্লাহু আকবার। আমার মুসল্লি বুকটা ভরে যায় যখন আমার মুসল্লিরা দান করার জন্য হাতটা বাড়ায়। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। 3 নম্বর হয়ে গেল, আলীর সাথে কে জান্নাতে যেতে চাই। 4 নম্বরে যে 1000 টাকা দেব, আমি আলীর সাথে জান্নাতে যেতে চাই। এই কথা মিথ্যা নয়, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি দান করে আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। যদি কোনো মা কবরে থাকে, বাবা কবরে থাকে, সন্তান যদি মা বাবার নামে দান করে, আল্লাহু আকবার কাবীরা,
ওই মা বাবা দান করার সাথে সাথে মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়। হে যুবক, কোন যুবক আছে মা নাই দুনিয়াতে? আমারও মা নাই, এই কারণে সর্বপ্রথম 1000 টাকা দান করলাম। হে যুবক, মার বুকের থেকে দুধ খাইছে 1 না 2 না, কিতাবের ভিতরে লেখে প্রায় 36 থেকে 42 মণ দুধ তুমি ঠুটাই ঠুটাই ছেড়ে ছেড়ে খাইছো, খাওয়াইছে কে? ওই মা অন্ধকার কবরে। সুম্মা আলহামদুলিল্লাহ। 4 নম্বরে হযরত আলীর সাথে যেতে চাই জান্নাতে। আল্লাহ তুমি এই যুবককে কবুল করে নাও, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আরশে আজিমের নিচে আল্লাহ সাহায্য দিতে তারা জান্নাত নসিব করে দাও। সিল্লাই বলি আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে তালহার সাথে জান্নাতে যেতে চাই কে? কোন যুবক আছে? জানি না আল্লাহ কারে কবুল করবে, কার মন দ্বীনের রাস্তায় কোরআনের জন্য খরচ করবে, এটা আল্লাহই ভালো জানে। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। গায়বের খবর কে রাখে? যারা বলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর, হযরত উসমান, হযরতে আলী জিহাদের ময়দানে তাবুকের যুদ্ধের জন্য সামানা নিয়ে আসছে। আবু বকরের সাথে কোনো অবস্থায় ওমর পারে না। প্রতিযোগিতা শুরু হইছে। 1-এর 3 অংশ কেউ অর্ধেক। জাহাঙ্গীর নামে 5 নম্বর জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই আল্লাহ হযরত তালহার সাথে জান্নাতে যেতে চায়, আল্লাহ কবুল করে নেন। জান মানে বরকত দিয়ে দেন, হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, মালের ভিতরে বরকত দিয়ে দেন। আল্লাহ পুরো পরিবারের উপরে ভরপুর রহমত নাজিল করে দেন। হজে বাইতুল্লাহ নসিব করে দেন, হাউজে কাউসার নসিব করে দিও, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। চিল্লাই বলি আল্লাহুম্মা আমিন। কোন ভাই আছেন 6 নম্বরে কে আছেন যে জুবাইরের সাথে জান্নাতে যেতে চায়? কোন ভাই আছে? আমি জানি না, আল্লাহ কারে কবুল করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা। এই কালেমা যদি কোনো ব্যক্তি একবার কিলো ক্লাসের সামনে সে যদি পাঠ করে, সে 80 বছরের কাটটা কাফের হয়, তাহলে তার জিন্দেগি সে গুনাহগুলো মাফ করে দেয়। আবার বর্ণনায় হযরতে আল্লামা খাকানি রাহমাতুল্লাহ বলেন, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, সে যেন 60 বছর জান্নাতের রাস্তা অগ্রসর হয়ে গেল। চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। 6 নম্বর কোন যুবক আছে জানি না? 500 টাকা দিয়েছে জান্নাতুল নাম করে এক যুবক আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবীর সাথে আজম জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছেন? 5 জন হয়েছে। আর কোন ভাই আছেন? কোন ভাই আছেন? 5 জন হয়েছে। আজ 5 জন মানুষ। আমি জানি না আল্লাহ কারে কবুল করবে। এখন না নিতে দৃষ্ট না নিতে পারলে কে আছে ভাই? হাত উঠাইছে কে? সুম্মা আলহামদুলিল্লাহ। 6 নম্বরে আল্লাহ তোমার এক বান্দা আশিকিন জাকিরিন আল্লাহ কোরআনের মহব্বতে 1000 টাকা আল্লাহ দান করবে, কবুল করে না। জান মালের ভিতরে বরকত দিয়ে দেন, হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। ডান পাশে কত যুবক দাঁড়ায় আছে? যুবক কত টাকা তো বান্ধবীর ভিতরে খরচ করো, কথা কয় না? এমবি বলে তুমি অফার আছে, এমবির অফার দিয়ে অবৈধভাবে তুমি সারা রাত ল্যাব কাটা মুড়ি দিয়ে, আজকে শীতের সময় কম্বল মুড়ি দিয়ে তার ভিতরে তুমি যৌবনের প্র্যাকটিস করবা, কথা কয় না? কয় নিজে ঘটে পড়ে গেছে, এখন তো কথা বলা যাবে না। বিষয়টা যদি এমন হয়, সবাই যদি না দেখে, আল্লাহ দেখে কি দেখে না? সুম্মা আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা এসে গেছে, আলোচনার সামনে আগানো যাবে না। আমি আপনাদের কাছে শেষ আবেদন, 6 জন হয়েছে আর 4 জন মানুষ, বাকিটা প্রধান বক্তা আলামিন সাহেব হুজুর আমাদের আপনাদের কাছ থেকে নিয়ে নিবে। শুধু আপনাদের কাছে